আল্লাহ নিজেই বলছেন যে তোমাদের ইলাহ আমি নিজে, এবং আমি নিজে সত্য, আমার পরে আর কোনো ইলাহ নেই। সুতরাং আমাদেরকে ইবাদত করতে হবে কার? আল্লাহ রাব্বুল আলামিন। এটা কার আদেশ? আল্লাহর আদেশ। কার? আল্লাহ। তা আল্লাহর আদেশ তো আমরা পালন করব, এটা আমাদের উপরে অপরিহার্য কর্তব্য, এবং আল্লাহ যেটা আদেশ করেন সেটা আমাদের উপরে ফরজ, এবং যেটা নিষেধ করেন সেটা না করাও ফরজ। সেটা কি? না করাও ফরজ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাহার 14 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমুস সালাতা লিযিকরি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি হচ্ছি আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আমি ব্যতীত আর কোনো ইলাহ নেই। লা ইলাহা, কোনো ইলাহ নেই, কে ছাড়া? ইল্লা আনা, আমি ব্যতীত, আমি ব্যতীত। তাহলে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই, এটা কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। আমরা বিশ্বাস করি তো এই কথার উপরে। এই কথার উপরে বিশ্বাস না থাকলে তো ঈমান নাই। আসেনি? নাই। ফা'বুদুনি, সুতরাং তোমরা ইবাদত করো কার? আমার। কে বলছেন? আল্লাহ। তাহলে ইবাদত আর কারো নামে আসেনি? দুনিয়াতে যত ইবাদাতুল আসনাম, আরো যারা আছে মূর্তি পূজা টুজা যা আছে, এগুলো সব শেষ। সবগুলো কি শেষ? এগুলো করা যাবে না। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আল্লাহ বলছেন তাহলে আমার স্মরণের জন্য তোমরা সালাত আদায় করো। এই সালাতের মাধ্যমে আদ্যপান্ত কার স্মরণ করা হয়? আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ করা হয়। সালাতেই জিকির। সালাতটাই কি? জিকির। তাহলে আল্লাহর স্মরণের জায়গা হলো সালাত। আল্লাহর স্মরণের জায়গা কি? সালাত। তাহলে আমরা সালাত, আমি গত ওই জুমায় বলেছিলাম যে আমাদের ফজর ওয়াক্তে মুসল্লি কেমন হয়। এখানে ফজর ওয়াক্তে মুসল্লি কম হয়, এই জন্য বলেছিলাম, এবং আমি অঙ্গীকার নিতেও চেষ্টা করেছিলাম যে ফজরের সালাত বা জামাত যারা আদায় করে না, তারা ফেরেশতার দেখা পায় না, ফেরেশতাদের রিপোর্টও আল্লাহর কাছে যায় না, তাদের রিপোর্টও আল্লাহর কাছে যায় না। ফেরেশতারা ফজরের সালাতে উপস্থিত থাকে। তো এই জন্য ফজর এবং আসর দুই সালাতে যারা উপস্থিত থাকে ফেরেশতারা তাদেরকে পায়, এবং আল্লাহর কাছে সেখানে নামটা লিপিবদ্ধ করে যে এই ব্যক্তি নামাজি, এই ব্যক্তি কি নামাজি। তাহলে এই দুই ওয়াক্ত যদি না থাকে, নামাজের খাতায় নামও নাই, আসেনি? তো এই জন্য সবাইকে অনুরোধ করব, ফজরের সালাত যেন আমরা বা জামাত আদায় করি। আসর তো আমরা জাগ্রত থাকি হিসেবে আমাদের কোনো মিস হওয়ার কথা না। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া আমর আহলাকা বিস-সালাতি ওয়াসবির আলাইহা লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। নিজে সালাত আদায় করো, নিজে নামাজ পড়ো। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমার পরিবার পরিজনকে সালাতের আদেশ দাও। ওয়া আমুর, আদেশ করো, আহলুকা, তোমার পরিবার পরিজনকে বিস-সালাতে, সালাতের জন্য। ওয়াসবির আলাইহা, এবং তাদেরকে ধৈর্য ধারণ করতে বলো। লা নাসআলুকা রিজকান, আমি যে তাদেরকে রিজিক দিয়েছি, ওই রিজিক, লা নাসআলুকা, আমি তোমাদের কাছে চাই না রিজকান, কোন রিজিক। আল্লাহ বলছেন তোমাদের কাছে আমি রিজিক চাই না, তোমরাই তো চাও নাকি? রিজিক কার? আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার রিজিক তো তোমাদেরকে দিচ্ছি,
সুতরাং তুমি এবং তোমার পরিবার প্রত্যেকে সালাত আদায় করো। আমাদের পরিবারে সালাত প্রতিষ্ঠিত আছে কিনা? নাই, নাই। প্রত্যেকের পরিবারে সালাত কি প্রতিষ্ঠিত হয়েছে? হয় নাই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ কি মানা হচ্ছে? হচ্ছে না। আমরা নিজেদের পরিবারে সালাত প্রতিষ্ঠা করার চেষ্টা করব। নাহনু নারযুকুকা, আর আমি তোমাদেরকে রিজিক দেই। আল্লাহ বলছেন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, আর শুভ পরিণাম তো হচ্ছে মুত্তাকি যারা, তাদের জন্য। মুত্তাকির আলোচনা আমি করেছি। মুত্তাকি কারা? সূরা বাকারার 177 নং আয়াত আমি ব্যাখ্যা করেছি। সেই ব্যাখ্যাতে মুত্তাকি কারা আল্লাহ রাব্বুল আলামিন পুঙ্খানুপুঙ্খরূপে বলেছেন। যারা ওই মুত্তাকি, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন শুভ পরিণাম রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাত ওয়াজ-যাকাতি ওয়া কানা 'ইনদা রাব্বিহি মারদিয়া, আর সে তার পরিবার পরিজনকে সালাত ও যাকাতের নির্দেশ দিত এবং সে ছিল রবের সন্তোষ প্রাপ্ত। এখানে নবী রাসূলদের ইতিহাস বলেছে সূরা মারিয়ামে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তারা, মরিয়মের 55 নং আয়াতে আল্লাহ বলেছেন যে অতীতে যারা ছিল, যারা নামাজি ছিল, যাদের নামাজি পরিবার ছিল, যারা সালাত আদায় করত এবং যাকাত দিত, তারা রবের সন্তুষ্টি অর্জন করেছে, রবের সন্তুষ্টি অর্জন করেছে। সুতরাং আজও যদি মুসলমানেরা, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতেরা যদি সালাত নিজের সমাজে প্রতিষ্ঠিত করে, পরিবারে প্রতিষ্ঠিত করে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুভ পরিণাম অপেক্ষা করছে। আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ আমরা সালাত আদায় করব, পরিবারে প্রতিষ্ঠিত করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার 73 নং আয়াতে ইরশাদ করেছেন ওয়াজআলাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা ওয়া আওহাইনা ইলাইহিম ফি'লাল খায়রাত ওয়া ইকামাস সালাতি ওয়া ইতাআজ যাকাত ওয়া কানু লানা আবিদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াজআলনাহুম আইম্মা, আর আমি তাদেরকে নেতা বানিয়েছিলাম। এই দুনিয়াতে নেতা বানায়নি আল্লাহ, নেতা বানায়নি। পরিবারে একজন নেতা আসেনি? পরিবারে নেতা নাই? আছে। সমাজে নেতা আসেনি? আছে। ইউনিয়নে নেতা আসেনি? উপজেলায়, জেলায় এবং রাষ্ট্রে নেতা আসেনি? আছে। এই নেতাদেরকে আল্লাহ বলছেন যে তারা আমার নির্দেশ অনুসারে 4টি কাজ প্রতিষ্ঠিত করবে। কয়টি কাজ? 4টি কাজ তারা এখানে প্রতিষ্ঠিত করতেই হবে তাদেরকে। আর না হলে তারা আল্লাহর রোশানল থেকে বাঁচবে না। বাঁচবে না। অতীতের ইতিহাস স্মরণ করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াজআলনাহুম আইম্মা, আর আমি তাদেরকে নেতা বানিয়েছিলাম। ইয়াহদুনা বিআমরিনা ওয়া আওহাইনা ইলাইহিম ফি'লাল খায়রাত, তারা আমার নির্দেশ অনুসারে মানুষকে সঠিক পথ দেখাতো, ভালো পথ দেখাতো। খায়রাত মানে উত্তম পথ তারা তাদেরকে দেখাতো। ওয়া ইকামাস সালাতি, এবং তারা কি করত? সালাত প্রতিষ্ঠা করার চেষ্টা করত, সালাত কায়েম করার চেষ্টা করত। এরপরে বলছে ওয়াইতাআজ যাকাত, এবং যাকাত আদায়ের চেষ্টা করত। ওয়া কানু লানা আবিদিন, আর তারা আমারই ইবাদত করত। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে কয়েকটা কথা বলেছেন। আল্লাহ বলেছেন আমি তাদেরকে যখন নেতা বানিয়েছিলাম, তারা আমার নির্দেশ অনুসারে মানুষকে 1 নম্বরে পথ দেখাতো। কার নির্দেশ অনুসারে? আল্লাহর নির্দেশ অনুসারে পথ দেখাতো। দ্বিতীয়, তারা মানুষকে সৎ কাজের আদেশ দিত। কি করত? সৎ কাজের আদেশ দিত। তারপরে সালাত কায়েম করার প্রচেষ্টা, তারা সালাত চালাতো এবং যাকাত আদায় করার চেষ্টা করত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরাই আমার ইবাদত করত, এরাই আমার ইবাদত করত।
আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে সূরা হাজের 41 নং আয়াতে বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি ওয়া আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, তারা এমন যাদেরকে আমি এই জমিনে যদি ক্ষমতা দান করি, যদি তাদেরকে ক্ষমতা দান করা হয়, ওয়া আকামুস সালাতা, তারা কি করবে? সালাত কায়েম করবে। কি করবে? সালাত কায়েম করবে। এই জমিনে ক্ষমতা যারা পায়, ক্ষমতা পাওয়ার সাথে সাথে তাদের প্রথম কাজ হবে সালাত প্রতিষ্ঠা করা। কি করা? সালাত প্রতিষ্ঠা করা। দেখেন বৈপরীত্য কোথায়। আমাদের ভাইয়েরা তাবলীগ জামাতে যায়, তারা মানুষের দ্বারে দ্বারে সালাতের জন্য বলে, ঘোরাফেরা করে, অথচ মসজিদে যারা আসরের সময় এসেছে মাগরিবেও তারা আবার এশারের সময়ও তারা, দেখা যায় ফজরের সময় সেখান থেকে আরো কমে গিয়েছে। ঠিক কি না? তাহলে সালাত প্রতিষ্ঠা অন্যি। উনারা যদি তাবলীগ জামাত যদি এইভাবে যদি কাজ করে যায়, আমরা অতীত থেকে দেখে আসছি কোন রকম সালাত প্রতিষ্ঠা হচ্ছে না। তারা দাওয়াত দিচ্ছে, তারা আল্লাহর রোশানল থেকে তারা বাঁচছে, কিন্তু যাদেরকে দাওয়াত দিচ্ছে তারা দোষী সাব্যস্ত হয়ে যাচ্ছে। তারা আল্লাহর আদেশ অমান্য করছে, তারা যেই কথা বলছেন, তারা যেই দাওয়াত দিচ্ছেন সেটা আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ, কিন্তু পাবলিক সেটা মানছে না। না মানার কারণে সে আরো বেশি অপরাধী হচ্ছে। ঠিক কিনা? কিন্তু যদি রাষ্ট্রীয়ভাবে যদি সালাত প্রতিষ্ঠা করার যদি চেষ্টা করা হয়, রাষ্ট্রীয় আইন যদি করা হয়, মসজিদে যদি হাজিরা ডাকা হয়, যদি সালাতের হিসাব নেওয়া হয়, এই সালাত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অপরিহার্য ইবাদত, এটা করতেই হবে, এরকম বাধ্যবাধকতা যদি রাষ্ট্র থেকে দেয়া হয়, তাহলে সালাত এই সমাজে প্রতিষ্ঠিত হবে কিনা? হবে কিনা? হবে। কিন্তু আমরা মুসলিম রাষ্ট্র পরিচয় দিচ্ছি, অথচ এই মুসলিম রাষ্ট্রে যারা ক্ষমতায় আসে তারা সালাতের কথা বলে কিনা? আপনারা সাক্ষী, বলে কিনা? যদি না বলেন তাহলে তারা আল্লাহর আদেশ প্রথমেই অমান্য করছেন। ঠিক কিনা? এক নম্বরে তারা আল্লাহর আদেশ অমান্য করছেন, কারণ সালাত প্রতিষ্ঠার কথা প্রথমেই তিনি বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত সূরা হাজের 41 নং আয়াত, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, এই জমিনে এই রাষ্ট্রে যখন তাদেরকে আমি ক্ষমতা প্রদান করি, তাদের কাজ হবে আকামুস সালাতা, প্রথম কাজ হবে সে সালাত প্রতিষ্ঠা করবে, ওয়া আতাউয যাকাতা, দ্বিতীয় কাজ হবে যাকাত প্রতিষ্ঠা করবে। কি করবে? যাকাত প্রতিষ্ঠা করবে, যাকাত আদায় করবে, যাকাত দেবে, যাকাত গ্রহণ করবে, নেবে। এরপরে বলা হচ্ছে ওয়া আমারু বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দিবে। কিন্তু আমাদের যারা ক্ষমতায় আসে সৎ কাজের আদেশ খুব কমই দেয়। ঠিক কিনা? ঠিক নেই? আমার কথার সাথে একমত। সৎ কাজের আদেশ খুব কমই দেয়, কিন্তু দেখেন নিজেদের মধ্যে যত অপকর্ম আছে সব করেই যায়। ঠিক নেই? সৎ কাজ করে না, আদেশও দেয় না, নিজেও করে না। আল্লাহ আমাদের হিদায়াত নসিব করুন, করতে বলে আমিন। ওয়া নাহাউ আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করবে। আমাদের দেশে অসৎ কাজ দিন দিন বাড়তেছে না কমতেছে? বাড়তেছে না কমতেছে? জবাব দিচ্ছেন না কেন? আপনাদের ঈমান কি দুর্বল? বাড়তেছে না? খুন খারাপি কম হচ্ছে? জেনাবে বিচার কি কমে গিয়েছে? তাহলে এই চতুর্থ কাজটিও করা হচ্ছে না রাষ্ট্র থেকে। ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, সকল কাজের পরিণাম কার কাছে আছে? আল্লাহর অধিকারে আছে। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে এই দুনিয়াতেও শাস্তি দিতে পারেন। এই দুনিয়াতে অতীতে আল্লাহ দিয়েছেন জিল্লাতু ওয়াল মাসকানাতু ওয়া বাউ বিগাদাবিন মিনাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন থেকে জিল্লাত এবং মাসকানা রোগ এই দুনিয়ার এই জাতির জন্য সরাসরি এসেছিল। জাতি অনেক শিক্ষা পেয়েছে, আমাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিন অনেক ইতিহাস সৃষ্টি করে দিয়েছেন, কিন্তু আমরা সেখানে কোনো মতেই শিক্ষা নিচ্ছি না সেই ইতিহাসগুলো থেকে।
আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাজের 35 নং আয়াতে বলেছেন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়াস-সাবিরিনা আলা মা আসাবাহুম ওয়াল মুকিমিস-সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যাদের এমন লোক যারা আছে, এমন কিছু লোক আছে আল্লাহর কথা তাদের সামনে স্মরণ করলে আল্লাহর ভয়ে তাদের অন্তরাত্মা কেঁপে উঠে। কার ভয়ে? আল্লাহর ভয়ে। আল্লাহর ভয় মানে ওই দোজক রেখেছেন আমাদের জন্য, শাস্তির ব্যবস্থা রেখেছেন, দেখেছেন কিনা? পরকালে যার বিশ্বাস নেই সে তো সব কিছু করতে পারে, আর যার পরকালে বিশ্বাস হয়েছে, জান্নাতের সুখ এবং জাহান্নামের শাস্তির কথা যার বিশ্বাস আছে, যারা এগুলো জানে, তারা জাহান্নামের শাস্তিকে ভয় করে। আল্লাহর কথা যখন স্মরণ হয়, আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে জাহান্নামে আযাব দিবেন, সেই কথাগুলো তাদের অন্তরে যখন স্মরণ হয়, ভয়ে তাদের চোখের পানি বের হতে থাকে, ঠিক কিনা? ঈমানদার যারা, তাদের চোখের পানি ভয়, আল্লাহর ভয়ে বের হতে থাকে। আর যাদের কি নেই, ভয় নেই, তাদের তো চোখের পানি কি তারা তো এগুলো জানেই না এবং জানারও চেষ্টা করে না, দুর্ভোগ তাদের জন্য। ঈমানদার যারা, তারা আল্লাহর শুকরিয়া আদায় করে, তারা তাহাজ্জুদের সালাতে নেমে পড়ে। জান্নাতের নাজ নিয়ামতের কথা যখন তারা শুনে, তখন তারা রাত্রিতে জাগ্রত হয়ে জাহান্নামের ভয়ে চোখের পানি ছেড়ে দেয়, আর জান্নাতের সুখবরের কারণে তারা আল্লাহর কাছে শুকরিয়ায় অবনত হয়ে যায়। সুবহানাল্লাহ। ঈমানদাররা এমন। আর যারা ঈমানদার নয়, তাদের কাছে কিসের তাহাজ্জুদ আর কিসের সালাত কি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সালাত গুজারি হওয়ার তৌফিক এনায়েত করুন, প্রত্যেক বড় আমিন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াস-সাবিরিনা, ঈমানদার ধৈর্য ধারণ করবে। ঈমানদাররা কি করবে? ধৈর্য ধারণ করবে। ফিল বাসাই ওয়াদ-দাররাই, ক্ষুধা এবং যখন তাদের ভয় যখন আসে, ওয়াহিনাল বাস, এবং ময়দানে যখন আল্লাহর পক্ষে তারা লড়াই করবে, এই ময়দানে যখন আল্লাহর দিনে দাওয়াত দিবে, তাদেরকে খোঁটা দিবে, খোঁচা দিবে, তাদেরকে লাঠি দ্বারা দৌড়াবে, এমন সময় তারা ধৈর্য ধারণ করবে। কি করবে? ধৈর্য ধারণ করবেন। আলা মা আসাবাহুম, যখন তাদের উপরে কোনো বিপদ আপতিত হয়ে যায়, ওয়া ইউকিমিস সালাতি, তারা তখন আল্লাহর জন্য 2 রাকাত সালাতে তারা দাঁড়িয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে যখন 2 রাকাত সালাতে দাঁড়িয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন এবং তার রাসূল ঘোষণা করেন, আল্লাহ রাব্বুল আলামিন তার ভবিষ্যতের সমস্ত যাহা কিছু প্রয়োজন সব উপকরণ আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। সালাত ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন বেশি দান করেন না। যিনি সালাতের মাধ্যমে আল্লাহর কাছে চান, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বেহিসাব দান করেন। কিভাবে? বেহিসাব দান করেন, যার কোনো হিসাব থাকে না। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তারা কখনো হারাম খায় না। কি খায় না? হারাম খায় না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বৈধভাবে যেগুলো দিয়েছেন, যেই রিজিক দিয়েছেন, সেগুলো থেকে তারা ভক্ষণ করে খায়, আহার করে, নিজের পরিবার পরিজনকে তারা খাওয়ায়। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যখন রাগান্বিত হন, তখন তার বান্দার কিন্তু খাবার বন্ধ করেন না, বান্দার রিজিক তিনি বন্ধ করেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন রাগান্বিত হওয়ার পরও বান্দার রিজিক বন্ধ করেন না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার তৌফিক থেকে সালাত আদায়টা তুলে নেন। নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ পড়েন না সবাই। সালাত পড়ার তৌফিকটা আল্লাহ রাব্বুল আলামিন তুলে দেন, কিন্তু তিনি রহমানুর রহিম হিসেবে তার সৃষ্টিকে তিনি খাবার সরবরাহ করেন, অথচ তার কপাল থেকে তিনি সালাত পড়ার কি সৌভাগ্যটা তুলে নেন। সৌভাগ্যটা তুলে নেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, প্রত্যেক বড় আমিন। আল্লাহ আমাদেরকে কি করুন? হেফাজত করুন। এরপরে আসেন, সালাত আদায়ের পূর্বতম শর্ত হচ্ছে হালাল রিজিক ভক্ষণ করা। কি করা? হালাল রিজিক ভক্ষণ করা।
আপনি চাকরিতে যে বেতন পেয়েছেন, এই বেতন দ্বারা আপনি চলবেন, আপনার পরিবার পরিজন চালাবেন। এটার বাহিরে যদি হারাম যদি আপনি ভক্ষণ করেন, ব্যবসায়ের লাভের বাহিরে যদি আপনি হারাম কিছু ভক্ষণ করেন, আপনার কি হবে শুনেন। আপনি যেই হারাম এই আয় করেছেন, এই হারাম যদি আপনার শরীরের মধ্যে ঢুকে, আপনার শরীরের সমস্ত রক্তগুলো অপবিত্র হয়ে যাবে। আপনার স্ত্রী ভক্ষণ করলে, ছেলে সন্তান ভক্ষণ করলে, মেয়ে ভক্ষণ করলে, আত্মীয় স্বজন তারা না জেনে ভক্ষণ করলে ভিন্ন কথা। আপনি যাদের জন্য আয় করছেন তাদেরকে যদি হারাম করে, হারাম খাওয়ান, তাদের রক্তগুলো অপবিত্র হয়ে যাবে। আর অপবিত্র রক্ত হয়ে গেলে তার সালাত আদায় হবে না। নাউজুবিল্লাহ, সালাত আদায় তার হবে না। কারণ হারাম খেয়ে যদি ইবাদত করা হয়, কোনো ইবাদত আল্লাহর কাছে গ্রান্টেড নয়, গ্রহণযোগ্য হবে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার বলেছেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি তোমাকে যেই হালাল রিজিক দিয়েছি সেখান থেকে তুমি ভক্ষণ করো। আল্লাহ আমাদের হালাল রিজিক ভক্ষণ করার তৌফিক দান করুন, করতে পারি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হাজের ৭৭ নং আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, চমৎকার কথা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা, হে ইমানদাররা, যারা ইমানের দাবি করে প্রত্যেককে আল্লাহ বলছেন, তুমি তো ইমানের দাবিদার নাকি, তোমাকে বলছি শুনো। ওয়ারকাউ, রুকু করো। কি করো? রুকু করো। ওয়াসজুদু, সিজদা করো। কি করো? সিজদা করো। ওয়া'বুদু রাব্বাকুম, এবং তোমার রবের ইবাদত করো। কি করো? রবের সামনে তুমি মাথা নত করো। ওয়াফআলুল খায়রা, দুনিয়াতে যখন যত কাজ করবা তখন উত্তম কাজ করবা। কি করবা? উত্তম কাজ করো। লাআল্লাকুম তুফলিহুন, তবেই তুমি সফল, আর না হলে তুমি নিষ্ফল, তুমি ব্যর্থ। ঠিক কিনা? যেখানে সফল হচ্ছে, সফলতার বিপরীত কি? ব্যর্থতা। সফলতার বিপরীত কি? ব্যর্থতা। কয়টা কথা তিনি বলেছেন? ঈমান, ঈমানের বিষয়ে তো আমি বলেছি তিনটি জিনিস অন্তরের মধ্যে থাকবে। একটা তাসদিক বিল জিনান, আরেকটা কি? আরেকটা কি? একটা হচ্ছে অন্তরে বিশ্বাস, অন্তরে বিশ্বাস। আরেকটা মুখে স্বীকার, মুখে স্বীকার। আরেকটা কি? কি? কাজে পরিণত করা, কাজে পরিণত করা। এখন এখানে কাজের কথাও আসছে। এখানে কি বলছে? এই তিনটা জিনিস পরিপূর্ণ হওয়ার পরে তুমি রুকু করো। এক নম্বর কি? রুকু করো। ওয়াসজুদু, সিজদা করো। কি করো? সিজদা করো। ওয়া'বুদু, কি করো? আমার ইবাদত করো। রাব্বাকুম, তোমাদের রবের। ওয়াফআলুল খায়রাত, সৎ কাজ করো। কি করো? সৎ কাজ করো। কোনো মন্দ কাজে যেতে পারবা না। লাআল্লাকুম তুফলিহুন, এতেই আশা করা যায় তুমি সফল হবে, তুমি সফল হবে। এটার বাহিরে সফলতার লেশ মাত্রই নেই। আছে কি না? আমরা তো মনে করতেছি যে মনে হয় আমি ইমানদার পরিচয় দিয়ে, মুসলিম পরিচয় দিয়ে একবারে মসজিদে সবার আগে দিয়ে আসি, এই টুপি রাখেন, এদিকে আসেন, নামাজ পড়েন, ওই সেই মসজিদের জন্য এই দেন সেই দেন, এগুলো বলে আপনি পার পেয়ে যাবেন। যদি ইসলামী সমাজ প্রতিষ্ঠিত করতে না পারেন আপনি পার পেয়ে যাবেন। পার পাওয়ার কোনো সুযোগ আছে? নাই। প্রত্যেক নেতাকে কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকেই যার যার জায়গায় প্রত্যেকেই নেতা। প্রত্যেকে কি? নেতা, রাখাল, পরিচালক, দায়িত্বশীল। আর দায়িত্ব সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে। যে পরিবারের মেয়ে, একটা মহিলা, সে তার পরিবারের পরিজনকে যখন সে রান্না করে খাওয়ায়, সবার প্রতি সমান সুবিচার করেছে কিনা তাকেও জিজ্ঞাসা করা হবে। আমির সাহেবকে জিজ্ঞাসা করা হবে, ইমাম সাহেবকে জিজ্ঞাসা করা হবে, প্রত্যেক পরিবারের প্রধানকে জিজ্ঞাসা করা হবে। যে যেখানে আছে প্রত্যেকে আমরা দায়িত্বশীল, দায়িত্ব সম্পর্কে আমরা জিজ্ঞাসিত হব। এমনিতে আল্লাহ ছেড়ে দিবেন না। দেবেন? দেবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হাজের ৭৮ নং আয়াতে ইরশাদ করেছেন, ওয়াজাহিদু
في الله حق جهاده واجتباكم وما جعل عليكم في الدين من حرج ملة أبيكم إبراهيم هو سماكم المسلمين من قبل وفي هذا ليكون الرسول شهيدا عليكم وتكونوا شهداء على الناس فأقيموا الصلاة وآتوا الزكاة واعتصموا بالله هو مولاكم فنعم المولى ونعم النصير কার কথা এগুলো কার কথা আল্লাহর কথা বিন্দুমাত্র যদি সন্দেহ সংশয় অথবা কোন রকমের অবজ্ঞা ঈমান থাকবে আল্লাহ রাব্বুল আলামিন যাহা বলেছেন চূড়ান্ত আদেশ কি চূড়ান্ত আদেশ চূড়ান্ত ফয়সালা এই ফয়সালার উপরে কারো হাত নাই কোনো সন্দেহ নেই কোনো কথা নাই কোনো কথা চলবে না ওয়াজাহিদু বিল্লাহি হাক্কা জিহাদিহি আর তোমরা আল্লাহর পথে সংগ্রাম করো লড়াই করো আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য যেখানে যেভাবে করা উত্তম তোমরা আল্লাহর পথে সংগ্রাম করো লড়াই করো জিহাদ করো যেভাবে জিহাদ করা উত্তম আল্লাহ বলছেন ওয়াজাহিদু ফিল্লাহ তোমরা আল্লাহর পথে জিহাদ করো আমি জিহাদের বারবার বলছি জিহাদ মানে মারামারি কাটাকাটি নয় যারা সালাতের দাওয়াত দিতে বের হয় তারাও জিহাদ করে তারাও কি করে জিহাদ করে চেষ্টা করে জিহাদ শব্দের তো চেষ্টা চালানো যেই চেষ্টা চালালে আল্লাহর দ্বীনের কি হবে লাভ হবে আল্লাহর দ্বীন সামনের দিকে অগ্রসর হবে সেই চেষ্টাটার নামই হচ্ছে জিহাদ সেটার নাম কি জিহাদ ওয়াজাহিদু ফিল্লাহ তোমরা আল্লাহর পথে সংগ্রাম করো জিহাদ করো হাক্কা জিহাদিহি যেভাবে জিহাদ করা উচিত বা জিহাদের হক আদায় করে ওয়াজতাবাকুম আল্লাহ বলছেন এই জন্য তোমাদেরকে আমি মনোনীত করেছি দেখেন কার কথা এটা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ বলছেন তোমাদেরকে আমি মনোনীত করেছি وما جعل عليكم في الدين من حرج আর আমি তোমাদের উপরে দ্বীনের কোনো কঠোরতা আমি তোমাদের উপরে আরোপিত করে দেইনি বা দ্বীনকে আমি তোমাদের উপরে সংকীর্ণ করে দেইনি বা কঠোরতা তোমাদের উপরে আরোপ করে দেইনি মিল্লাত আবিকুম ইব্রাহিম তোমরা হচ্ছে কিসের ইব্রাহিমের দ্বীনের উপরে তোমরা প্রতিষ্ঠিত কার উপরে ইব্রাহিম আলাইহিস সালামের দ্বীনের উপরে তোমরা প্রতিষ্ঠিত আমরা যে দ্বীনের উপরে আছি এই দ্বীনটা কার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জন্য যে দ্বীন নিয়ে এসেছিলেন এটা তোমাদের পিতা ইব্রাহিমের দ্বীন মিল্লাত আবিকুম ইব্রাহিম আবিকুম তোমাদের পিতা আমাদের পিতাকে মুসলিম মিল্লাতের পিতাকে মুসলমানদের পিতাকে ইব্রাহিম আর কোনটা কইলে ঈমান থাকবে আর গুলা সব গোড়ার ডিম মুসলিম মিল্লাতের পিতা কি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমরা ইব্রাহিমের দ্বীনের উপরে প্রতিষ্ঠিত ওয়াসাম্মাকুমুল মুসলিমিন তিনি তোমাদের নাম রেখেছেন মুসলমান আমাদের নাম আমরা যে নিজেকে পরিচয় দিচ্ছি আমি মুসলমান এই নামটা রেখেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কে রেখেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মিন ক্বাবল ওয়া ফি হাযা লিয়াকুনার রাসূলু শাহীদান আলাইকুম মিন ক্বাবল ওয়া ফি হাযা তিনি তোমাদের এর নাম রেখেছেন মুসলিম পূর্বে এই কিতাবেও উল্লেখ আছে এই বিষয়ে পূর্বের কিতাবগুলোতে উল্লেখ আছে মিন ক্বাবলু ওয়া ফি হাযা অন্য আমাদের আগে যে সকল কিতাব এসেছে সেই কিতাবগুলোতেও এই কথাটা উল্লেখ আছে
লিয়াকুনার রাসূলু শাহীদান আলাইকুম, যাতে রাসূলগণ তোমাদের উপরে সাক্ষী হতে পারেন। রাসূলগণ তোমাদের উপরে সাক্ষী হতে পারেন। রাসূলগণ কখন সাক্ষী হবেন? এটা এক নম্বর হচ্ছে ইব্রাহিমের মিল্লাতের উপরে এই জাতি আছে কিনা, নিজেকে মুসলিম পরিচয় দিচ্ছে, সেই মুসলমানই তার কাছে আছে কিনা, এগুলোর উপরে কে সাক্ষী হবেন? রাসূল। কে সাক্ষী হবেন? রাসূল। লিয়াকুনার রাসূলু শাহীদান আলাইকুম, রাসূল সাক্ষী হতে পারেন তোমাদের উপরে। ওয়াতাকুনু শুহাদা আলান নাস, আর তোমরা মানুষের উপরে সাক্ষী হতে পারো। আমরা মানুষের উপরে সাক্ষী কখন হব, কখন হতে পারবো? আমরা কাজ করলে তো সাক্ষী হব নাকি? কাজ না করলে সাক্ষী হব নি? আমি নিজেই যদি কাজ না করি, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার চেষ্টা যদি না করি, আমি কি সাক্ষী হতে পারবো? আমি কি সাক্ষী হব? আর স্বয়ং রাসূলও আমার উপরে সাক্ষী হবেন না, নাউজুবিল্লাহ। রাসূল সাক্ষী হইতে হইলে আপনি প্রথম আল্লাহর দ্বীনের উপরে প্রতিষ্ঠিত হইতে হবে এবং দ্বীন প্রতিষ্ঠা করার চেষ্টা করতে হবে, তাহলে আপনিও মানুষদের উপরে সাক্ষী হতে পারবেন। এরপরে বলছেন ফাকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, কি করো? সালাত প্রতিষ্ঠা করো, সালাত প্রতিষ্ঠা করো। ওয়া আতুজ যাকাতা, তুমি যাকাত দাও। ওয়াতাসিমু বিল্লাহি, তুমি আল্লাহর রশিকে শক্ত করে ধারণ করো, আল্লাহর রজ্জুকে শক্তভাবে ধারণ করো। হুয়া মাওলাকুম, তিনি হচ্ছেন তোমার উত্তম অভিভাবক। তাহলে আমাদের উত্তম অভিভাবক কে? কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা তো অভিভাবক কাউকে কাউকে বানিয়ে নিই, সে আমাকে খাওয়ায়, বলি অমুক আমাকে খাওয়ায়, অমুকে আমাকে ফরায়, আমি তার কাছে না যাই পারিনি, তার কথা না শুনি পারিনি, বলে না এরকম? নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহর কথা শুনে না, বল্লার কথা শুনে, শয়তান ইবলিসের কথা শুনে বলে সে অভিভাবক, এরকমও হয়, বলে কি না? বলে। আল্লাহ আমাদের হেফাজত করুন। ফানিমাল মাওলা ওয়া নিমান নাসির, আর আল্লাহ পাক রব্বুল আলামিন অভিভাবক এবং সাহায্যকারী হিসেবে অত্যন্ত উত্তম, অতি উত্তম। উত্তম সাহায্যকারী আল্লাহর চাইতে আর কেউ নেই, আর উত্তম অভিভাবক আল্লাহর চাইতে এই দুনিয়াতে আর কেউ নেই। আসেনি? নাই। তো আমরা সময় তো আমাদের ওই চলে যাচ্ছে, আমরা ওই দিন সালাতের ওয়াজিবগুলো পড়তে পারিনি নাকি? ওয়াজিবগুলো বলতে পারিনি। আমাদের সালাতে অনেকগুলো সমস্যা। আমি বলি সালাতের জন্য ফাঁক হওয়া সত্য, সালাতের জন্য কি পবিত্র হওয়া কি সত্য। এখন আমরা পবিত্র অবস্থায় সালাত পড়ছি কিনা কিভাবে জানবো? প্রথমে অজু করতে, অজুর যে ফরজ আছে 3টা, এটা আমরা জানিনি। জানি তো অজুর ফরজ কয়টি? 3টি। কি করা? 1 নম্বরে গড়গড়ার সাথে কুলি করা, গড়গড়ার সাথে কুলি করা। ভিতরে ভেজা অংশ, শুকনো অংশ যতটুকু আছে অতটুকু যাতে ভিজে যায়, অতটুকু যাতে ভিজে যায়। এরপরে নাকে পানি দেয়া। কি করা? নাকে পানি দেয়া। আর এরপরে সমস্ত শরীর ধৌত করা। এই 3টা যদি না হয় গোসল হবে নি। আচ্ছা, গোসলটাতে একটা ফরজ আদায় হয় নাই, তার অজু হবে নি। আর অজু না হলে সালাত হবে নি। তা আমি যে সালাত পড়তেছি এটা তো এগুলা না হইলেও হবে না, হবে নি। এই জন্য আমি তো বারবার বলি, আপনারা বিরক্ত হন হয়তো। অনেক লোক আছে গোসল করতে যায়, একবারে পুকুরে লাফ দি ফড়ি উডি মুখ টুক সব মুছে করে সুন্দর করে আবার নামাজ পড়তে চলে আসে, যেন তার গোসল হয়ে গেছে। হয়েছে নি গোসল? এইভাবে অনেকে এত তার হায়াতের সবসময় এইভাবে গোসল করেছে, কিন্তু গোসল তো হয়নি। ইবাদত যা করেছে এগুলো হয়নি। সেই জন্য গোসলটা ভালোভাবে করতে হবে, ঠিক কি না? এরপরে অজু। অজুর ফরজ কয়টি? অজুর ফরজ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। আছে না কোরআন শরীফে? সূরা বাকারা মনে 161 নং আয়াত। হুজুর তো আছে এখানে।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইযা কুমতুম ইলাস সালাত, যখন তোমরা সালাতের জন্য দণ্ডায়মান হবে, ফাগসিলু বুজুহাকুম, তোমরা তোমাদের মুখমণ্ডল ধৌত করবে। কি করবে? মুখমণ্ডল ধৌত করবে। এই চুলের গোড়া থেকে থুতনি নিচ পর্যন্ত যদি দাড়ি থাকে, দাড়ির সমস্ত গোড়া ভিজাতে হবে এবং খেলাল করতে হবে। কি করতে হবে? খেলাল করতে হবে, যাতে এক চুল পরিমাণে শুকনা না থাকে। কানের এই লতি থেকে অপর কানের লতি পর্যন্ত সমস্ত মুখমণ্ডল ধৌত করতে হবে। ফাগসিলু বুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক। 2 নম্বরে বলছে তুমি তোমার এই কনুই সহ, মারাফিক মানে কনুই, এই কনুই সহ 2 হাত ধৌত করবে। কি করবে? 2 হাত ধৌত করবে। ওয়ামসাহু বিরুসিকুম, এরপরে তুমি মাথার 4 ভাগের 1 ভাগ মাসে করবে। এটা লইতে অনেক কথা। মাথার 4 ভাগের 1 ভাগ বলতে এই আমার যে মাথা আছে, মাথার 4 ভাগের 1 ভাগ হচ্ছে এটা এভাবে মাসে করলে হয়ে যায়। কিন্তু এই আরো বেশি করলে অসুবিধা নাই। কেউ একজনে বিভিন্ন রকম করে, তো এটা হলে আবার হট্টগোল বাজাই দে, তুমি এমনি করলে কা, তুমি এমনি করলে কা পুরাটা, আবার কানের ভিতরে আঙ্গুল দিয়ে এখান দিয়ে আঙ্গুল দিয়ে গুতাই দিলে কেন, আবার এখান দিয়ে তুমি ঘাট মাসে করলে কেন, এই ধরনের কথাবার্তাও আসে। যেভাবেই করুক মাথাটা মশে করতে হবে। সবটাই ঠিক আছে, সবটাই কি ঠিক আছে, কোনো দ্বন্দ্ব নাই, কোনো দ্বন্দ্ব নাই। ওইটা এমনি করলে একা, সেটা এমনি করলে একা, কই কোনো বেজালের দরকার নাই। যারা বেজাল করে এরা কি ফাসাদ সৃষ্টি করে। কি করে? ফাসাদ সৃষ্টি করে। তো ফাসাদ সৃষ্টি করা জায়েজ নেই। ওয়ারজুলাকুম ইলাল কাবাইন, 2 পায়ের ছোট টাকনু গিরা সহ, 2টা গিরা আছে না 2 পাশে, ওই গিরা সহ, গিরার উপর পর্যন্ত ধৌত করা। এই 4টা হলো কি ওযুর ফরজ। তাহলে গোসল ঠিক মতো করা, অজু ঠিক মতো করা, তাহলে সালাত ঠিক। তাহলে সালাত কি ঠিক, আর না হলে বেঠিক। না হলে কি বেঠিক। আমরা সালাতের ফরজগুলো বলছিলাম। সালাতের ফরজ ভিতরে 6টি এবং বাহিরে কয়টি? 7টি। আমরা আবার পড়ছি। 1 নম্বরে শরীর পাক। 1 নম্বরে কি? শরীর পাক। এতক্ষণ যে কথাগুলো বলছি এটা কি? এটা হচ্ছে শরীর পাকের কথা। কিসের? শরীর পাকের কথা। কাপড় পাক, জামাটা যেটা ফুটবে এটা পবিত্র। এটা কি? কাদ আফলাহা মান তাযাক্কা, কাদ আফলাহা মান তাযাক্কা, সেই ব্যক্তি সফল হয়েছে যে নিজেকে পবিত্র করেছে। এটা হলো মূল কথা। এটা কি মূল কথা? কি নিজে পবিত্র মানে কি? শরীর পাক হলেই বনি, অন্তরেই পবিত্র নাই। অন্তরটা কি নেই? পবিত্র নাই, ঈমান পবিত্র নাই, খুলুসিয়ত নাই। তাহলে তার পোশাক পাক, শরীর পাক দিয়ে কাজ হইব নি? আগে কি করতে হইব? নিজেরে পরিশুদ্ধ করিয়ে আনতে হইব। কি করতে হইব? নিজে পরিশুদ্ধ হইতে হবে, নিজের ঈমান পরিশুদ্ধ হইতে হবে। ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, হাদিস বিরোধী কার্যক্রমের সাথে জড়িত থেকে শরীর পাক, কাপড় পাক, জায়গা পাক, সতরটা কি চলিয়ে আসলে ফরজ আদায় হয়ে যাবে নি? আগে নিজেকে পবিত্র করতে হবে। সফল হইতে হলে কি করতে হইব? কাদ আফলাহা, সে ব্যক্তি সফল হয়েছে, মান তাযাক্কা, যে ব্যক্তি নিজেকে পরিশুদ্ধ করেছে, পবিত্র করেছে। কি করেছে? আগে নিজে পবিত্র হয়েছে। নিজে পবিত্র না হয়ে শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সালাত হবে নি। আগে নিজে পবিত্র। এই সালাতের মধ্যে বাহিরে যেগুলা নিজে পবিত্র হওয়ার পরে 1 নম্বরে শরীর পাক লাগবে, 2 নম্বরে কাপড় পাক, 3 নম্বরে নামাজের জায়গা পাক, 4 নম্বরে সতর ডাকা। সতর ডাকা, পুরুষের সতর হইল নাভির উপর থেকে কোথায়? হাঁটুর নিচ পর্যন্ত। এই সতরের মধ্যে কোথাও কোনো খোলাটোলা থাকতে পারবে না। আর নারীদের সতর তো পুরা শরীর, পুরা শরীর। এরপরে কেবলামুখী হওয়া। সতর নিয়ে আরো অনেক কথা আছে, এটা সংক্ষিপ্ত কথা বলছি আমি। কেবলামুখী হওয়া, অন্যদিকে ফিরে নামাজ পড়লে হবে নি? হবে। হবে না কেন? হবে না? হুজুর আছে, হইব। দিক চিনে না, দিক চিনে না, মনে করে যে পশ্চিম এদিকে, অর্থাৎ সে মনে করছে কেবলা এদিকে, তার জন্য কেবলা সেদিকে, তার দিকে কেবলা কি?
সেদিকে। দিকভ্রম হইলে যেদিকে কেবলা মনে করে সেদিকে, আবার নামাজ পড়া অবস্থায় মনে আসছে যে না কেবলা তো মনে আমি ভুল করছি, মনে হয় এদিকে, তখন আস্তে করে সালাদের ভিতরে এদিকে ফিরে যাবে। অর্থাৎ কেবলামুখী হইতে হবে। কি করতে হবে? কেবলামুখী হইতে হবে। এরপরে আসরের সময় মাগরিবের নামাজ পড়লে হবে না। সালাত কখন পড়বে? যেই সময় যেই সালাত ওই সময় ওইটা পড়তে হবে। এরপরে নামাজের নিয়ত করা, নিয়ত নিয়ে তো বহুত কথা, নিয়ত নিয়ে তো ওই আগে দিয়ে বলছিল যে এটা এতে হিয়ানে দাঁড়ায় দাঁড়ায় কি করে বায়তন তো নিয়ত করে এসি আল্লাহু আকবার, এটা করলে হবে, এটা করলেও হবে। আবার নিয়ত পড়লে কি গুণ হয়ে বলি? নিয়ত পড়লে গুণ হবে। নাওয়াতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা, বা এই আমরা যেটা এই ইয়া পড়ি, এই যে সুন্নতের ফরজের যে নিয়ত করি, নাওয়াতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতুল ফজর ফরদুল্লাহ তাআলা ইক্তিদাইতু বিহাযাল ইমাম, এটা আরবিতে বলা আর কি, আরবিতে বলা। এটাতে কি গুনাহ আছে নাকি? এটা হলো বিতর্ক কিসের? কোনো বিতর্ক নাই, যে যেভাবে পারবেন এভাবে পড়বেন, আল্লাহ কবুল করবেন। এরপর সালাতের ভিতরে 6 ফরজ, তাকবীরে তাহরিমা বলা, আল্লাহু আকবার। তাকবীরে তাহরিমা কি? আল্লাহু আকবার বলে নিয়ত করা, এইটা প্রথম। দ্বিতীয় হচ্ছে দাঁড়িয়ে নামাজ পড়া। বসে পড়া যাবে নি? যাবে। বসে পড়াও যাবে, শুয়ে পড়াও যাবে, তবে চেয়ারের কথা নিষেধ। চেয়ারের কথা নাই, চেয়ারের কথা নাই। দাঁড়িয়েও বসা যাবে, পড়া যাবে। ক্যাম শর্ত। ক্যাম কি শর্ত? দাঁড়াইতে পারতেছে না, বসে যাবে। বসতে পারতেছে না, শুয়ে যাবে। একবার শীত হয়ে শুয়ে পশ্চিম দিকে পা দিয়ে নামাজ পড়বে ইশারা করে। পড়া যাবে কি না? যাবে। তাহলে দাঁড়িয়ে পড়া শর্ত। দাঁড়াতে না পারলে আর বাকিটা কি? ওজরের কোনো মাসালা নাই। এরপর 3 নম্বরে কেরাত পড়া। 3 নম্বরে কি করা? কেরাত। 4 নম্বরে রুকু করা। 5 নম্বরে সিজদা করা। 6 নম্বর শেষ বৈঠকে তাশাহুদ পরিমাণ বসা। সালাতের ওয়াজিবগুলো বলছি। সালাতের ওয়াজিব 14টি। সূরা ফাতিহা পাঠ করা, সূরা ফাতিহার সাথে অন্য একটি সূরা মিলানো, রুকু সিজদায় দেরি করা, রুকু হতে সোজা হয়ে দাঁড়ানো, 2 সিজদার মাঝখানে বসা, 3 ও 4 রাকাত বিশিষ্ট সালাতের 2 রাকাতের পর আত্তাহিয়াতু পড়ে যে ওখানে বসা, প্রথম ও শেষ বৈঠকে তাশাহুদ পড়া, ইমামের জন্য কেরাত আস্তে পড়া এবং জোরে পড়া, ভিতরের নামাজে দোয়ায়ে কুনুত পড়া, 2 সালাতে অতিরিক্ত 6 তাকবীর বলা, প্রত্যেক ফরজ নামাজের প্রথম দ্বিতীয় রাকাতে কেরাতের জন্য নির্ধারণ করা, প্রত্যেক রাকাতের ফরজগুলির তারতিব ঠিক রাখা, তারতিল ঠিক রাখা, তারতিলগুলো কি করা? ঠিক রাখা, যেটা ধারাবাহিকভাবে করা হয়। প্রত্যেক রাকাতের ওয়াজিবগুলির তারতিব ঠিক রাখা। তারপরে কি? আসসালামু আলাইকুম বলে সালাত শেষ করা। সালাতের সুন্নত হচ্ছে 21টি। তাকবীরে তাহরিমা বলার আগে 2 হাত উঠানো, তাকবীরে তাহরিমা বলার সময় 2 হাতের আঙ্গুলগুলো খুলে রাখা এবং কেবলামুখী করে রাখা, 2 হাত বাঁধা, তাকবীর বলার সময় মাথা না ঝুঁকানো। অনেকে মাথা ঝুঁকায়, মাথা ঝুঁকানোর প্রয়োজন নেই। ইমামের জন্য তাকবীরে তাহরিমা, অন্যান্য তাকবীর প্রয়োজন পরিমাণে উচ্চস্বরে বলা। এখানে তো আমি যখন সূরা ফাতিহা শেষ করি, ওরে বাপরে বাপ, আমিন এমন জোরে শুরু হয় আর তোর ভয় লাগি উঠে, কি জোরে আমিন ভীষণ দিয়ে ছেলেরা কয়। এত জোরে আমিনের দরকার নাই, আস্তে বললে হবে। এরপরে সানা পড়া, আউযুবিল্লাহ পড়া, বিসমিল্লাহ পড়া, নামাজে শব্দ করে কি করা? বিসমিল্লাহ পড়া। এগুলো তো আমাদের তো সময় শেষ, আমাদের সময় শেষ নেই, শেষ। তা আমরা একটা কথা বলেই শেষ করছি যে তাহাজ্জুদ নামাজ আল্লাহর কাছে পৌঁছায় দেয় মানুষকে। কোথায়? আল্লাহর কাছাকাছি পৌঁছায়। কিভাবে? ফরজ সালাতগুলো তো আল্লাহ তাআলার হুকুম, কিন্তু তাহাজ্জুদ পড়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম ফরজের মতো এত জোরালো কি নয়, জোরালো নয়। কিন্তু তাহাজ্জুদ পড়লে কি লাভ? তাহাজ্জুদ পড়লে লাভ হলো আল্লাহর কাছে পৌঁছানোর জন্য কি? এটা দ্রুততম মাধ্যম। সুবহানাল্লাহ পড়েন। কিভাবে পৌঁছাবে? বান্দা যখন শেষ রাতে উঠে, তখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর এমন খুশি হন যে সে তার
আরাম আয়েশ বিছনাপত্র সবগুলো ছেড়ে আমার কাছে এসেছে, আমার কাছে এসেছে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার হয়ে গেলাম। সুবহানাল্লাহ, আমি কার হয়ে গেলাম? তার। এজন্য তার এই চোখের পানি যখন সেখানে ছাড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। সুবহানাল্লাহ। আমরা কি পারবো? তাহাজ্জুদ যারা পড়েন তারা কিন্তু ফজরও জামাতে পড়তে পারবেন, পারবেন কি না? পারবেন। আর ফজরের জামাতে প্রত্যেককে খুব বেশি মনোযোগী হওয়ার উদাত্ত আহ্বান করে আমি আজকের আলোচনা এখানে শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।